পম্পাকে দৈহিক নির্যাতন করে তারপরে হত্যা করা হয়েছে। কি করে বুঝলাম? যখন নাকি ওকে বের করা হচ্ছে তখন পেচ্ছাপের জায়গায় ন্যাকড়া গুজে রাখা হয়েছে, থাইয়ের মধ্যে বড় বড় রক্তের দাগ, কামড়ানোর দাগ এরকম টাইপের, আর গলার মধ্যে নীল হয়ে গেছে একদম পুরো গলার। আমাদের প্রথমে বলা হয়েছিল ওর স্ট্রোক হয়েছে, আমাদেরকে ফোন করে ওনার শ্বশুর বললেন যে মেয়ের স্ট্রোক হয়েছে, চা করতে এসেছিল, ভোর 4টের সময় কেউ চা করে, চা করতে এসেছিল নিচে, তারপরে নাকি স্ট্রোক হয়েছে, তারপরে ওনারা কিছু জানেন না। কেন ওনাকে ফোন করার কারণটা কি মনে হয়? কারণটা এই কারণেই যে আমার যে জামাই আছে ওনার চরিত্র ভালো নয়, মানে কাকে সাইকেল কিনে দিচ্ছে, কাকে দোকান করে দিচ্ছে, মানে সংসারের টাকা সংসারে ঠিক মতো না দিয়ে এই সমস্ত করে বেড়ায়, এবং রাত্রি ভোর ফুললি ড্রিঙ্কস করে রয়েছে সেই ছেলে। যার বউ মারা গেছে সে ঠ্যাঙের ওপর ঠ্যাং দিয়ে সিগারেট খেতে পারে, কুল মাইন্ডেও মেরেছে। আমি পরিষ্কার বলছি, আমি পরিষ্কার চাই যে সুবিচার হোক, যেন সুবিচার হোক। বিএসএফে চাকরি করে, ও বিএসএফের ধমকি দেখাচ্ছে, পুলিশ আমার কি ছিঁড়তে পারবে না। আমাকে পরশুদিন থেকে আরম্ভ করেছে, আমার কাছ থেকে আমার মেয়েটাকে আলাদা করে নিলে সে পাগলের মতো। তারপরে পরশুদিন কালকে ওর বোনকে আমি ডেকে নিলাম, যে আর কি কমপ্লেনার, তাকে বললাম তুই আয়, কারণ ওর সঙ্গে আমার ভালো সম্পর্ক, ওদের বাড়ির মেয়ে মানে আমার বৌমার বাড়ির সম্পর্ক আমার সঙ্গে খুবই ভালো। এবার তা বোনকে ডেকে নিলাম, ওর বোনকে, আমার বৌমার বোনকে, ভিকটিমের বোন আর কি। আমি ক্যালকাটা পুলিশের রিটায়ার্ড পার্সন, 2013 সালে রিটায়ার করেছি। ওই আমাকে দেখে, আমার ওয়াইফ মারা গেছে 2013 সালে, আচ্ছা আমি তারপরে রিটায়ার করেছি। ওই আমার পুরো টেক কেয়ার, মানে আমার বাবা 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 বাবা, মানে কোনোখানে ও যেমন আমাকে ছেড়ে যায় না, আমিও কোথাও একদিন গিয়ে ওর কাছে গিয়ে কোথাও গিয়ে থাকতে পারি না। এই রিসেন্ট পুরুলিয়া আমার মেয়ে জামাই আমাকে নিয়ে গেল, ঘটনাটা তো ওই ডিপ্রেশনে, এটাই তো এখন সেটা তো আমি এখন কি করে, ডিপ্রেশনে ভুগছিল মানে মারাত্মক, সেটা ওর বোন সাক্ষী আছে, বোন আছে, আর এই বাড়ির আমার রিলেটিভ আছে, তার মেয়েকে বৌমাকে ডাকলাম যে তোরা আয় দেখ এটা কি করে, আমার সব ডকুমেন্টস কেউ নিয়ে চলে যাচ্ছে। সকালবেলা উঠে দেখলাম আমার কাছে নেই, আমি নিচে এসে দেখলাম এরকম। সকালবেলা বলতে কটার সময়? সেটা আমি বলতে পারবো না। নিচে এসে দেখলেন একসঙ্গে ছিল রাত্রিবেলা নাকি? পুরো একসঙ্গে শুয়েছে, নিচে সকালবেলা এসছে, ওরা আসতেই পারে, আমি এসে দেখলাম এরকম। না আমাদের সঙ্গে কোনো ঝগড়া না, ঘাটি না, কিচ্ছু না। এর বিয়ে হয়েছিল প্রায় 30 বছর হবে। আচ্ছা, হ্যাঁ। তারপরে ও বিএসএফে চাকরি করতো, কিন্তু ও মানে মেয়েকে চেপে চেপে রেখে এখানে ওখানে দুনিয়া ভোর মেয়ে ছেলে নিয়ে ঘুরতো। ঠিক আছে, এই নিয়ে ওদের ভিতরে একটা অশান্তি চলছিল। আচ্ছা, তারপরে এইবার ওর যে ভিডিও যেসব করে ও নিয়েছে মেয়েটার থেকে রাতের বেলায়, মানে ভিডিও করে করে ও সব রেখে দিয়েছিল। ওর কালকে ওর মোবাইলটা আউট করে দিয়েছে। আচ্ছা, এবার মোবাইল চাচ্ছে, ওর শ্বশুর বলছে মোবাইল আমার কাছে আছে। আজকে সকালবেলায় মোবাইল, হ্যাঁ আমার কাছে, তো আপনি মোবাইলটা রাখবেন কেন? ও রাতের বেলায় ফোন করতে পারলো না। ওর যদি একটা অঘটন হতো, ও তো তাহলে আমাদেরকে ফোন করতে পারতো। সেই ফোনটা পেলো আমরা এই সকাল 5টা 20-তে। কি মনে হচ্ছে মা, কি মনে হচ্ছে? ওকে মেরে দিয়েছে তো। কে মেরে দিয়েছে? ওর জামাই মেরেছে। মানে আপনার জামাই? হ্যাঁ।